পাহাড়ের ভিতর অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে এই ছোট্ট মেয়েটি তার দাদার সাথে বসবাস করে। এই মেয়েটির নাম হচ্ছে হাইদি। এই মুক্ত প্রকৃতিতে অনাবিল আনন্দে কাটতে থাকে দাদানাতির দিনগুলো। কিন্তু হঠাৎ করে একদিন হাইদির আন্টি এসে মিথ্যে বলে তাকে শহরের একটি ধনী পরিবারে বিক্রি করে দেয়। শহরের চার দেয়ালে বন্দী হয়ে যায় চঞ্চল প্রকৃতির এই ছোট্ট মেয়েটি। এদিকে তার দাদা তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। অন্যদিকে হাইদি শহরে গিয়ে তার দাদাকে প্রচুর মিস করতে থাকে। হাইদি কি কখনো এই শহর থেকে মুক্ত হয়ে সেই পাহাড়ে ঘেরা প্রকৃতি এবং তার দাদার সাথে বসবাস করতে পারবে, নাকি সারা জীবন শহরেই আটকে থাকবে? জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আমি ছন্দ, আপনারা দেখছেন ছন্দছায়া। মুভির শুরুতেই আমরা জানতে পারি 5 বছর আগেই হাইদির বাবা মা মারা গেছে। তার আন্টি এতদিন পর্যন্ত তাকে দেখাশোনা করে বড় করে তুলেছে। কিন্তু তার আন্টির শহরে চাকরি হওয়ার কারণে হাইদিকে দেখাশোনা করার জন্য তার দাদার কাছে রেখে যায়। সে একাকী পাহাড়ে বসবাস করে, কিন্তু হাইদির দাদা তাকে নিজের কাছে রাখতে চায় না। কোনো উপায় না পেয়ে হাইদির আন্টি তাকে সেখানে রেখে পালিয়ে যায়। তবে হাইদির দাদা তাকে ঘরে ঢুকতে দেয় না। তখন সে নিরুপায় হয়ে একটি গোয়াল ঘরে ছাগলের সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা হাইদির দাদা এসে ছাগলের দুধ দুয়ে তাকে খেতে দেয়। সে সেটা এক চুমুক দিয়ে খেয়ে ফেলে। কিছু সময় পর তার দাদা তাকে এতিমখানায় রাখার জন্য এক ব্যক্তির কাছে নিয়ে যায়। সে ব্যক্তি বলে, আপনি নিজেই তো এই বাচ্চাটির দেখাশোনা করতে পারেন, তাছাড়া আপনার নাতির দেখাশোনা করা আপনার পবিত্র দায়িত্ব। কিন্তু হাইদির দাদা বলে, না, আমি এটা করতে পারবো না। তারপর সেই ব্যক্তি বলে, আচ্ছা ঠিক আছে, আমি 3 দিন পরে হাইদিকে নিয়ে যাব, ততদিন আপনি ওকে দেখে শুনে রাখুন। এরপর তারা বাড়িতে চলে আসে। হাইদি তার দাদার রুমে প্রবেশ করলে একটিমাত্র বিছানা এবং চেয়ার দেখতে পায়। তারপর চঞ্চল মেয়েটি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখানে সে খড়কুটোর একটি রুম দেখতে পায়। সে তখন তার দাদাকে জিজ্ঞেস করে, আমি কি এখানে ঘুমাতে পারি? কিন্তু তার দাদা কিছুই বলে না। খাবার খাওয়ার সময় হাইদি তার দাদাকে বলে, দাদু, আমি এতিমখানায় যেতে চাই না। তার দাদা তখন নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হাইদি জানালা দিয়ে দেখে ছোট্ট একটি ছেলে অনেকগুলো ছাগল নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। এই ছেলেটির নাম হচ্ছে পিটার। হাইদির দাদা পিটারকে বলে, তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও। এরপর হাইদি কিছু খাবার ব্যাগে ভরে পিটারের সাথে পাহাড়ের দিকে রওনা হয়। পাহাড়ের উপরে গিয়ে হাইদি এত সুন্দর প্রকৃতি দেখে এদিকে সেদিকে দৌড়দৌড়ি করে। ঠিক সেই ফাঁকে পিটার তার ব্যাগ থেকে খাবার বের করে কিছুটা খেয়ে ফেলে। হাইদি ফিরে এসে পিটারকে জিজ্ঞেস করে, আমার খাবার কি তুমি খেয়েছো? তখন পিটার বলে, না তো, আমি খাইনি, হয়তো তোমার ছাগল খেয়ে ফেলেছে। তখন হাইদি অবাক হয়ে জিজ্ঞেস করে, ছাগল আবার কেমন করে রুটি খায়? দুজনে কথা বলতে বলতেই দুটো ছাগল মারামারি শুরু করে দেয়। আর তখন পিটার গিয়ে ছাগল দুটিকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এটা দেখে হাইদির অনেক খারাপ লাগে। সে পিটারকে বলে, তুমি যদি ছাগলগুলোকে কখনো লাঠি দিয়ে না পেটাও, তাহলে আমি প্রতিদিন আমার খাবারের অর্ধেক তোমাকে দিয়ে দেব। এটা শুনে পিটার অনেক খুশি হয়ে যায়। এরপর দুজন পাহাড়ের উপর অনেক মজা করে বাড়ি ফিরে যায়। রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে হাইদি তার দাদার গলা জড়িয়ে ধরে শুভরাত্রি বলে ঘুমাতে যায়। তখন তার দাদার তার প্রতি একটু একটু ভালোবাসা জন্মাতে শুরু করে। পরদিন পিটার এবং হাইদি আবার ছাগল নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়। হাইদি পিটারকে বলে, তোমার সাথে আমার আর দেখা হবে না, আগামীকাল আমি এতিমখানায় চলে যাব। তখন পিটার বলে, এই ছাগল নিয়ে আমাকে সারা জীবন পড়ে থাকতে হবে। তারপর হাইদি যখন বাসায় ফিরে আসে, সে দেখে তার দাদা তার জন্য একটি নতুন চেয়ার তৈরি করেছে। সে তার দাদাকে জিজ্ঞেস করে, এটা কি আমার জন্য? তখন তার দাদা বলে, হ্যাঁ, এটা তোমার জন্য। এটা শুনে হাইদি অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন রীতিমতো তারা আবার মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায় এবং দুজনেই অনেক মজা করে। রাতের বেলা পিটার হাইদিকে বলে, আজকে এখানে আমার শেষ দিন। হাইদি জিজ্ঞেস করে, কোথায় যাবে? পিটার বলে, আমি স্কুলে যাব, আবার যখন বসন্ত আসবে তখন হয়তো তোমার সাথে আমার দেখা হবে। এ কথা শুনে হাইদির অনেক মন খারাপ হয়ে যায়। বসন্ত পেরিয়ে শীতকাল চলে আসে। একদিন হাইদির দাদা তাকে কাঠ দিয়ে সুন্দর একটি ঈগল পাখি বানিয়ে দেয়। তখন হাইদি তার দাদাকে বলে, আবার যদি বসন্ত ফিরে আসতো তাহলে অনেক বেশি মজা হতো। এই বলে সে মন খারাপ করে থাকে। হাইদির মন খারাপ দেখে পরদিন তার দাদা তাকে পিটারের বাসায় নিয়ে যায়। পাহাড়ে জমে থাকা বরফের বুক চিরে হাইদি এবং তার দাদা পিটারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পিটারের বাসায় পৌঁছালে হাইদিকে পিটার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাতের বেলা যখন সবাই খেতে বসে, হাইদিকে যে রুটিটা দেওয়া হয় সেই রুটিটা হাইদি পিটারের দাদিকে দিয়ে দেয়। কিন্তু তার দাদি বলে, আমি এত শক্ত রুটি খেতে পারি না। ঠিক তখন পিটার তার দাদির হাত থেকে রুটিটা নিয়ে নেয়। সারাদিন হাইদি পিটারের বাসায় কাটিয়ে দেয়। সন্ধ্যাবেলায় হাইদি তার দাদার সাথে বাসায় ফিরে আসে। এভাবেই পুরো শীতকাল শেষ হয়ে যায়। বসন্তের শুরুতে হঠাৎ করে একদিন হাইদির আন্টি একটি ঘোড়ার গাড়ি করে তাকে নিতে আসে। হাইদির আন্টি তার দাদাকে বলে, আমি শহরে অনেক ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে হাইদি শুধুমাত্র একটি মেয়ের সাথে খেলাধুলা করবে এবং পড়াশোনা করবে।
হাইদি সেখানে তাদের সাথে থাকলে তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। এ কথা শুনে হাইদির দাদা বলে, না, ও এখানেই থাকবে, তুমি চলে যেতে পারো। তখন সে হাইদিকে খুঁজতে থাকে। সে যখন বাড়ি ফিরছিল তখন তার আন্টি রাস্তার মধ্যে তাকে দেখতে পেয়ে বলে, আমি তোমাকে শহরে নিয়ে যাব। কিন্তু হাইদি বলে, না, আমি দাদার সাথেই থাকবো। ঠিক তখন তার আন্টি বলে, তোমার দাদা চায় না তুমি তার সাথে থাকো, তোমার দাদাই তোমাকে নিয়ে যেতে বলেছে। এভাবে নানা ধরনের মিথ্যা কথা হাইদিকে বোঝাতে থাকে। তখন হাইদি নিরুপায় হয়ে তার আন্টির সাথে চলে যায়। পিটার লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে অনেক কষ্ট পেয়ে বাসায় চলে যায়। এদিকে তার দাদা তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়, কিন্তু তার আন্টি তাকে নিয়ে খুব দ্রুত শহরের দিকে রওনা হয়। সে তখন অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। তার দাদা তাকে খুঁজে না পেয়ে কষ্ট পেয়ে বাসায় চলে যায়। হাইদির আন্টি তাকে একটা বিশাল বাসায় নিয়ে যায়। সেই বাসায় একজন কাজের লোককে বলে, আপনি ঠিক যেমন মেয়ে চেয়েছিলেন এমন মেয়ে আমি নিয়ে এসেছি। কাজের লোকটি অনেক খুশি হয় হাইদির আন্টিকে বলে, আপনি আপনার ভাগের টাকা পেয়ে যাবেন, কেননা মেয়েটিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মূলত এখানে এই মেয়েটির সাথে থাকার জন্য হাইদিকে এই বাসায় আনা হয়েছে। এই মেয়েটির নাম হচ্ছে ক্লারা, তাই তার খেলার সাথীর জন্য হাইদিকে রাখা হয়। সে এ বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং এই মেয়েটির সাথে সময় কাটাবে। রাতের বেলা যখন তারা সবাই মিলে খাবার খেতে বসে তখন হাইদি পাহাড়ে যেভাবে খাবার খেত ঠিক সেভাবে খেতে শুরু করে। এটা দেখে সেই কাজের লোকটি হাইদির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এরপর কিভাবে চামচ দিয়ে খেতে হয় ক্লারা তাকে শিখিয়ে দেয়। ঘুমের মধ্যে হাইদি পাহাড়ে কাটানো সময়গুলো স্বপ্ন দেখতে থাকে, কিন্তু সে জানালা খুলে পাহাড় দেখতে চাইলেও আর পাহাড় দেখতে পারে না। একটু একটু করে মুক্ত জীবন থেকে হাইদি যেন বন্ধু জীবনের দিকে ধাবিত হয়। পরের দিন হাইদিকে গোসল করিয়ে নতুন জামা পরানো হয়। খাবার সময় হাইদি প্রতিদিন একটি করে রুটি চুরি করে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখত। এরপর দিন হাইদির এবং ক্লারার একজন হাউস টিউটর আসে। তখন সেই শিক্ষক হাইদিকে এই লেটারটা দেখিয়ে বলে, বলো তো এটার নাম কি? তখন সে বলে, এটাকে দেখতে একদম পাহাড়ের মতো লাগছে। এটা শুনে ক্লারা হাসতে থাকে, কিন্তু সেই হাউস টিউটর অনেক বেশি বিরক্ত হয়ে সেই কাজের লোককে বলে, এই মেয়েটি কোনো পড়াশোনা জানে না, সে যদি ক্লারার সাথে থাকে তাহলে তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। নতুন বাড়িতে ক্লারার সাথে এভাবেই হাইদির দিন কাটতে থাকে, কিন্তু সে তার পাহাড়ি জীবন অনেক বেশি মিস করে। একদিন সে কাজের লোককে বলে, আপনি কি এই জানালা খুলে দেবেন, আমি পাহাড় দেখব। তখন সে জানালা খুলে দিলে হাইদি দেখে ইট পাথরের বিশাল বড় বড় দালান কোটা, কোথাও কোনো পাহাড় নেই। তখন ওই লোকটিকে হাইদি জিজ্ঞেস করে, এখান থেকে কি কোনো পাহাড় দেখা যায় না? কাজের লোকটি বলে, ওই যে বিশাল বড় টাওয়ার দেখতে পাচ্ছ, ওই টাওয়ারের উপরে গেলে পাহাড় দেখা যায়। এ কথা শুনে পরদিন হাইদি ক্লারাকে হুইল চেয়ারে করে লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তারা দুজনে সেই টাওয়ারের কাছে চলে যায়। তখন ক্লারা বলে, আমি তো হাঁটতে পারি না, তুমি গিয়ে পাহাড় দেখে এসে আমাকে বর্ণনা করো। ক্লারাকে বাইরে রেখে হাইদি সেই টাওয়ারের উপরে উঠে যায়, কিন্তু সে গিয়ে দেখে সেখানেও কোনো পাহাড় নেই। তখন মন খারাপ করে হাইদি নিচে চলে আসে। এদিকে বাসায় দুজনকে না পেয়ে কাজের লোকগুলো তাদেরকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর একজন কাজের লোক গিয়ে তাদেরকে খুঁজে বের করে। তারা বাসায় ফিরে আসলে কাজের লোকটি হাইদিকে জিজ্ঞেস করে, তুমি ক্লারাকে ওখানে কেন নিয়ে গিয়েছিলে? যদি ওর কিছু হয়ে যেত তাহলে ওর বাবাকে আমি কি উত্তর দিতাম? এই বলে হাইদিকে অনেক বকাঝকা করে। রাতের বেলায় খাবার সময় সেই কাজের লোকটি হাইদিকে দেয়ালের দিকে দাঁড় করিয়ে শাস্তি দেয়। এসব যন্ত্রণার পরে হাইদি মন খারাপ করে তার সেই ব্যাগ নিয়ে ওই বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু তখন কাজের লোকটি বলে, তুমি এখান থেকে কখনোই যেতে পারবে না। হাইদি বলে, আন্টি বলেছিল আমার যখন ইচ্ছে আমি বাড়ি যেতে পারবো। তখন কাজের লোকটি বলে, তোমার আন্টি তোমাকে মিথ্যে বলেছে, কিন্তু তারপরও হাইদি চলে যেতে চায়। আর ঠিক তখনই হাইদির ব্যাগ থেকে অনেকগুলো রুটি পড়ে যায়। এটা দেখে কাজের লোকটি অনেক বেশি অবাক হয়ে যায়। মূলত পিটারের দাদির জন্য এই নরম রুটিগুলি হাইদি জমিয়ে রেখেছিল। হাইদি বাড়ি যেতে না পেরে মন খারাপ করে শুয়ে থাকে। পরদিন ক্লারা হাইদিকে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার কোনো খেলার সাথী নেই, সারাদিন আমাকে একা একা থাকতে হয়। এরপর হাইদি নিরুপায় হয়ে ওই বাসায় থেকে যায়। এভাবেই অনেকগুলো দিন চলে যায়। একদিন ক্লারার বাবা এবং তার দাদি বাসায় ফেরত আসে। ক্লারা অনেক বেশি খুশি হয়। তখন তার বাবা মনে করে যে হাইদির কারণেই তার মেয়ে এত হাসি খুশি। তখন তার বাবা বলে, হাইদিকে এখানে সারা জীবনের জন্য রেখে দেওয়া হোক। তখন সেই কাজের লোকটি বলে, হাইদির কারণে ক্লারার পড়াশোনার ক্ষতি হচ্ছে, কারণ হাইদি কোনো পড়াশোনা জানে না। তখন ক্লারার দাদি বলে, আমি হাইদিকে পড়াশোনা শেখাবো। এরপর একদিন সে হাইদিকে একটা গল্প পড়ে শোনায়, কিন্তু সে পুরো গল্পটি শেষ করে না। তবে হাইদি অনেক উৎসাহ নিয়ে গল্পটা শুনতে চায়। তখন ক্লারার দাদি বলে, তুমি যদি এই গল্পটা সম্পূর্ণ শুনতে চাও তাহলে তুমি নিজে নিজে এটি পড়ে নিতে পারো, আর এটা করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। এরপর সে চলে যায়। তখন সে ক্লারার বাবার কাছে গিয়ে বলে, মেয়েটি আসলে এখানে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে, তাই আমাদের উচিত ওকে ওর বাড়িতে ফেরত দেওয়া। তখন ক্লারার বাবা বলে, না,
আমরা এটা করতে পারি না, কারণ তার কারণে ক্লারা এত বেশি হাসি খুশি আছে। তাই হাইদিকে আমরা সারা জীবনের জন্য এখানে রেখে দেব। আর এভাবেই ঘরবন্দি হয়ে হাইদির জীবন কাটতে থাকে। ধীরে ধীরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এদিকে হাইদি গল্প পড়ার নেশায় নিজে নিজে অনেক পড়াশোনা করতে থাকে। এভাবেই সুখে দুঃখে তার দিন কাটতে থাকে। একদিন রাতে হঠাৎ করে পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন সেই কর্মচারীরা এবং ক্লারার বাবা মনে করে রাতের বেলা হয়তো এখানে ভূত আসে। তাই একদিন ক্লারার বাবা এবং তার বন্ধু অপেক্ষা করে কখন পাখির আওয়াজ শোনা যাবে। কিছুক্ষণ পরে তারা পাখির আওয়াজ শুনতে পেয়ে বাইরে বের হয়। তখন তারা দেখতে পায় হাইদি ঘুমের মধ্যে পাহাড়ের পাখির মতো আওয়াজ করতে করতে হাঁটছে। সে একা একা বাইরে বের হয় এবং পাখির মতো আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়ে। এটা দেখে তার বন্ধু অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন সে ক্লারার বাবাকে বলে, মেয়েটির মানসিক অবস্থা ভালো না, যত দ্রুত সম্ভব তুই ওকে ওর বাড়িতে পাঠিয়ে দে। পরদিন ক্লারাকে তার বাবা বলে, হাইদি মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, আমাদের উচিত ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া। তখন সে বলে, ও যদি এখান থেকে চলে যায় তাহলে আমি অনেক একা হয়ে যাব এবং আমি নিজেও অসুস্থ হয়ে পড়ব। তখন ক্লারার বাবা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সে হাইদিকে তার বাড়িতে পাঠিয়ে দেবে এবং পরদিন সে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু বাড়ি যাওয়ার সময় হাইদি ক্লারাকে অনেক বেশি মিস করতে থাকে। কিন্তু ক্লারা রাগ করে হাইদির সঙ্গে দেখা করে না। তখন হাইদি ক্লারার বাবার হাতে কাঠের ঈগল পাখিটা দিয়ে বলে, এটা আপনি ক্লারাকে দিয়ে দেবেন এবং আমাদের বাড়িতে ওকে আসতে বলবেন। এরপর হাইদি এখান থেকে চলে যায়। হাইদি সেই পাহাড়ে গিয়ে অনেক খুশি হয় এবং সে সবার আগে পিটারের বাড়িতে গিয়ে পিটারের দাদির হাতে সেই নরম রুটিগুলো দেয়। এরপর সে তার দাদার কাছে ফিরে আসে। তার দাদা তখন অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। হাইদিকে দেখে মনে হচ্ছে সে তার জীবন ফিরে পেয়েছে। এরপর সে পাহাড়ের বুকে মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়। আর এভাবেই হাসি খুশিতেই বসন্তকাল শেষ হয়ে যায়। যখন শীতকাল আসে তখন পিটারের সাথে সেও স্কুলে যায়। এভাবেই হাইদির দিন কাটতে থাকে। এদিকে ক্লারা হাইদিকে অনেক বেশি মিস করতে থাকে। হাইদি ক্লারার কাছে একটা চিঠি লিখে পাহাড়ে আসার জন্য দাওয়াত দেয়। তাই ক্লারা সেই পাহাড়ে চলে আসে। তখন হাইদি এবং পিটার খেলা করছিল। তখন ক্লারাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন সে দৌড়ে তার কাছে যায় এবং পিটার মনে মনে একটু কষ্ট পায়। এদিকে ক্লারার দাদি হাইদির দাদাকে বলে, ক্লারা কিছুদিন এখানে থাকুক, প্রয়োজনে আমি ওর খরচ দিয়ে যাব। তখন তার দাদা বলে, ক্লারা আমাদের অতিথি, যতদিন ইচ্ছা সে এখানে থাকতে পারে। হাইদি এবং ক্লারা দুজনে খুব হাসি খুশিভাবে পাহাড়ে থাকতে শুরু করে। হাইদি তার ছাগলগুলোকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। পিটার যখন ছাগল নিয়ে আসে তখন তাকেও ক্লারার সাথে পরিচয় করিয়ে দেয়। পিটার হাইদিকে বলে, চলো আমরা পাহাড়ের উপরে যাই। কিন্তু হাইদি বলে, আমি ক্লারাকে এখানে একা রেখে যেতে পারি না। তখন ক্লারা হাইদিকে বলে, আমিও তোমার সাথে পাহাড়ে উঠতে চাই। এরপর তারা দুজন মিলে খাবার খেতে শুরু করে। ক্লারা হাইদিকে চামচ দিয়ে খেতে শিখিয়েছিল, আর এখন হাইদি তাকে চামচ ছাড়া খাওয়া শিখিয়ে দেয়। এদিকে তাদেরকে এভাবে হাসি খুশি থাকতে দেখে পিটার অনেক কষ্ট পায়। একদিন হাইদি এবং ক্লারা ঘরে বসে খেলা করছিল। তখন পিটার এসে ক্লারার হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ পিটার সবসময় হাইদির সাথে খেলাধুলা করত। কিন্তু সে আসার পরে হাইদি তার সাথে খেলতে যায় না, তাই সে রাগ করে হুইল চেয়ারটা ফেলে দেয়। ক্লারা যখন বাইরে আসে তখন দেখে তার হুইল চেয়ারটা নেই। হাইদি তখন চেয়ারটা খুঁজতে থাকে। হাইদির দাদা বুঝতে পারে এই কাজটা পিটার করেছে। ক্লারা যখন পাহাড় দেখতে চায় তখন হাইদির দাদা তাকে কাঁধে করে পাহাড়ে নিয়ে যায়। এরপর হাইদি একটা ফুল এনে তার হাতে দেয়। তখন সে হাইদিকে বলে, তুমি যেমনটা বলেছিলে পাহাড় আসলে ততটাই সুন্দর। তখন হাইদি বলে, দাঁড়াও, আমি তোমার জন্য একটা ব্লু ফেরি ফুল নিয়ে আসছি। কিছুক্ষণ পর একটা প্রজাপতি এসে ক্লারার পায়ের উপরে পড়ে। তখন সে প্রজাপতি ধরার জন্য একটু একটু করে দাঁড়াতে থাকে। এটা দেখে হাইদি অবাক হয়ে যায়। তখন হাইদি এবং পিটার এসে তাকে হাঁটার জন্য সাহায্য করে। এভাবে আস্তে আস্তে ক্লারা ওই পাহাড়ের উপরে হাঁটতে শুরু করে। এতদিন ধরে যে মেয়েটা হুইল চেয়ার ছাড়া এক মুহূর্ত চলতে পারত না, প্রকৃতির ছোঁয়া পেয়ে এখন সে হাঁটতে পারে। এভাবে খুব আনন্দে তাদের দিন কাটছিল। একদিন ক্লারার বাবা তাকে নিতে আসে। তখন সে পাহাড়ের পথে হাঁটার সময় বলতে থাকে, এখানে আমার মেয়ে কিভাবে থেকেছে, এখানকার পরিবেশ খুবই নোংরা। কিছুক্ষণ পর ক্লারা দৌড়ে এসে তার বাবাকে ডাক দেয়। এটা দেখে তার বাবা হতবাক হয়ে যায় এবং খুশিতে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। এদিকে ক্লারার দাদি হাইদির জন্য একটা উপহার নিয়ে এসেছে। হাইদি ভাবে এটা হয়তো কোনো গল্পের বই, কিন্তু সে খুলে দেখে এটা একটা ডায়েরি এবং ডায়েরির পাতাগুলো সম্পূর্ণ ফাঁকা আছে। তখন সে বলে, এখানে তো কোনো গল্প নেই। তখন ক্লারার দাদি বলে, এখানে তুমি তোমার গল্প লিখবে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।